শ্রীরামকৃষ্ণ যখন ভগবদ্ভাবে তন্ময়, তখন তার সান্নিধ্য ও দর্শনেও যেমন আনন্দ, আবার তার লৌকিক আচার আচরণগুলিও কত সুন্দর ও শিক্ষণীয়। এমনকি ফষ্টি নষ্টিতেও তিনি অদ্বিতীয়। দক্ষিণেশ্বরের বারোমাসায় সেসব স্মৃতিও তো ভোলার নয়। শ্রীরামকৃষ্ণের বালক সুলভ খুনসুটির মজার স্মৃতি। শ্রীরামকৃষ্ণের ঘরের অদূরেই নহবত। ঘরের পাশ দিয়েই শৌচাদির প্রয়োজনে তার যাতায়াত। তিনি রাত ৩টে ওঠেন, কোনো কোনো দিন তারও আগে। নহবতের হয়তো সারদামণি ও লক্ষ্মীদেবী আছেন সেদিন রাত ৩টেয় শ্রীরামকৃষ্ণ নহবতের এসে ডাকেন ভ্রাতুষ্পুত্রীর নাম ধরে, ও লক্ষ্মী, ওঠ রে ওঠ, তোর খুড়িকে তোল রে, আর কত ঘুমোবি, রাত পোহাতে চলল, গঙ্গাজল মুখে দিয়ে মার নাম কর, ধ্যান জপ আরম্ভ করে দে। শ্রীরামকৃষ্ণের গলার আওয়াজ পেয়ে সারদামণি ইশারা করে লক্ষ্মীদেবীকে চুপ করে থাকতে বললেন। তুই চুপ কর, ওর চোখে ঘুম নেই, এখন ওঠবার সময় হয়নি, কাক কোকিল ডাকেনি, সাড়া দিসনি। কাক কোকিল না ডাকুক, দক্ষিণেশ্বরের বালক স্বভাব ঠাকুর যখন ডাক দেন, সে আহ্বানে সাড়া না দিয়ে উপায় নেই। তিনি জীবের একদিনের ঘুম নয়, জন্ম জন্মান্তরের মোহ ঘুমও ভাঙিয়ে দেন অনায়াসে। সারদামণি ও লক্ষ্মীদেবী অবশ্য তার অন্তরঙ্গ এবং স্বভাবতই আজন্ম মোহমুক্ত। তাই তাদের ঘুমটুকু ভাঙাতে নহবতের দরজায় কিছুটা জল ঢেলে দিলেই যথেষ্ট। তা টের পেয়ে সারদামণি ও লক্ষ্মীদেবী ধর্মর করে উঠে বসেন, হয়তোবা ততক্ষণে বিছানা খানিকটা ভিজেও যায়। এমন ঠাকুরের ঘর গেরস্থালি সামলানো সারদামণির পক্ষেই সম্ভব।